বিয়ে যে এত জ্বালা, বিয়ে যে এত প্যারা, আগে যদি কখনো বুঝতে পারতাম বিয়ের আগে একটা বার, তাহলে মনে হয় না জীবনে কখনো বিয়ে করতাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই আমার আপু ভাইয়ারা? একটু ঢং করে কথা বলে ফেললাম, যাই হোক কিছু মনে করবেন না। বিয়ে কেন এত জ্বালা, বিয়ে কেন এত প্যারা মনে হয়, সেটা একমাত্র বিয়ে তো মেয়েরাই বুঝতে পারবে। যেই আপুদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু একদমই বুঝতে পারবে না। যাদের বিয়ের বয়স 5 বছর কিবা তারও বেশি কিবা তারও কম, 3 বছর 4 বছর তারও বেশি, তারা অবশ্যই বুঝতে পারবে। বিয়ে মানে হাজারটা টেনশন মাথার মধ্যে, বিয়ে মানে বাচ্চা পালা, বিয়ে মানে সংসার গোছানো, বিয়ে মানে শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যর মন জুগিয়ে চলো, তাদের মনে জায়গা করে তোলো। আর তাদের মনে জায়গা করাটা কি এতটাই সোজা? অবশ্যই না। এটা হচ্ছে যারা বুঝতে পারবে তারা হচ্ছে বিয়ে তো যে আপুরা আছে 4-5 বছরের সংসার হয়ে গেছে, তারা খুব ভালো করে টের পাচ্ছে, খুব ভালো করে বুঝতে পারছে। তার নতুন করে বোঝানোর মতো কিচ্ছু নেই। অনেকে বলতে পারে বিয়ে ছাড়া কেমন মেয়েদের জীবন, কি ভালো থাকা যায়? আমার কাছে মনে হয় বিয়ে ছাড়া এই জীবনটা অনেক ভালো। সিঙ্গেল, না কোনো প্যারা আছে, না কোনো টেনশন আছে, না মাথার উপরে কোনো দুশ্চিন্তা আছে, না হাজার কষ্ট করার পরেও কারো মন জোগাতে পারবো না এরকম কোনো প্যারা আছে। সো বিয়ে মানে আমার কাছে হিবিজিবি লাগে। যাই হোক, কথা বলতে বলতে আজকে হচ্ছে আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে দেখতে পারছিলেন কতগুলি আমি শাপলা ফুল কেটে নিয়েছি, আর সেগুলো হচ্ছে আজকে 5 মিশালি মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি কখনই খাইনি। এই রান্নাটা আমি ফেসবুক পেজে একটা আপুকে দেখেছি, শাপলা ফুল দিয়ে এভাবে মাছ রান্না করতে দেখেছিলাম। তো আপুর রান্নাটা দেখে অনেক লোভনীয় মনে হয়েছিল অনেক মজা হবে। তো আজকে আমিও ট্রাই করলাম। প্রথমে আমি শাপলা ফুলগুলো খুব ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে একটু সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটু চিপড়িয়ে ফেলে দিয়েছি। এরপর হচ্ছে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, সব মশলা তেল দিয়ে কষিয়ে সুন্দর করে মাছগুলো ভালো করে কষিয়ে শাপলা ফুলগুলো দিয়ে একদম মাখা মাখা শুকনো শুকনো পোড়া পোড়া করে রান্না করেছি। তারপর হচ্ছে সন্ধ্যা টাইমে একটু চা বানিয়ে নিলাম, তার জন্য দুধ ভালো করে জাল করে নিচ্ছি। এই দুধ থেকে কিছুটা চা বানাবো আর আমার ছেলেকে খেতে দিব। পোড়া পোড়া চা বানাবো, এই জন্য চা পাতি আর চিনিটা হচ্ছে একসাথে একটু ভেজে নিলাম। ভাজতে গিয়ে একদম পোড়া বেশি হয়ে গিয়েছে। এরপরে দুধটা দিয়ে সুন্দর করে চাটা বানিয়ে নিলাম। চাটা খেতে খুব ভালো লাগছে, বাট একটু তিতো হয়ে গিয়েছে। ছেলেকে দুধ দিয়ে দিলাম, ও হচ্ছে সন্ধ্যা টাইমে প্রতিদিন এই দুধ খায়। আর এই দুধগুলো হচ্ছে আমরা রোজ করি, মানে দিয়ে যায় একটা মামা। তো এখানে কিছুটা বিস্কিট নিলাম। চাটা হয়ে গেছে, চা ছেঁকে তারপর হচ্ছে এত নিচে আমরা হচ্ছে এখন চা খাবো। তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা বলতে পারেন, বা এমনিতেই সন্ধ্যা টাইমে একটু খিদা লাগে, সেজন্য কিছু খেতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।